নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে বেস্ট অ্যান্ড সুন্দর ডেকোরেটেড রেস্টুরেন্ট কি আপনারা দেখেছেন? আমি কিন্তু অলরেডি দেখে ফেলেছি। এত সুন্দর একটা ডেকোরেশনের সাথে এত সুন্দর সুন্দর মানুষগুলো আজকে আমার সাথে রয়েছে। এই রকম সুন্দর পরিবেশে কিছু কোয়ালিটি ফুল টেস্টি খাবার আমরা আজকে ট্রাই করতে চলে আসছি চিকি চিজে। Hello, what's up guys? I'm Shir and welcome to channel 7X Vlogger. So guys, কি অবস্থা সবার? Right now আমি আছি হচ্ছে চাষারা MD Square বিল্ডিং এর ঠিক নিচতলায়। And MD Square বিল্ডিং এ কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেটার নাম হচ্ছে চিকি চিজ। সো আজকে আমরা এই রেস্টুরেন্টে যাব, এখানে খাবারগুলো এক্সপ্লোর করব। সো চলেন ব্লগটা শুরু করা যাক। লেটস গো। বেসিক্যালি আমি কিন্তু আজকে এখানে ফার্স্ট আসছি এন্ড এটা কিন্তু বেশ কিছুদিন আগে ওপেন হয়েছে। সো আমি যখন ভিতরে আসলাম তাদের ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন দেখে কিন্তু আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে। বিকজ আপনি একটু বাম পাশে যদি দেখেন তাহলে কিন্তু গেম খেলার মতো জায়গা রয়েছে এন্ড পিছনে ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন সবকিছুই বেশ ভালো ছিল। এখানে ছোট বাচ্চাদের জন্য বা গেমস রয়েছে যেটা আমরা অলমোস্ট সব জায়গায় দেখতে পাই। এন্ড পিছন থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইজন মানুষ বসতে পারবে, ছবি তুলতে পারবে। মেইনলি তারা যে ফুল ইন্টেরিয়র ডিজাইনটা করেছে এটা মূলত করা হয়েছে যে ছবি তোলার জন্য। আমরা একটু বাইরে যাই, বাইরে আপু রয়েছে নারায়ণগঞ্জের একজন ফিল্ম ব্লগার, হ্যাঁ, যার ভিডিও আপনারা হয়তো দেখেন কিন্তু তাকে চিনেন না। আজকে তাকে বেস্ট করে নিলাম, ঠিক আছে। সো আর এই পাশে যারা রিলস লাভার রয়েছেন টিকটক ভিডিও করার জন্য কিন্তু খুব সুন্দর একটা মিরর দেওয়া রয়েছে। সো আপনারা যারা যারা টিকটক আর রিলস ভিডিও বানাতে পছন্দ করেন তারা কিন্তু মাস্ট টিকটকে চলে আসবেন। ফ্র্যাঙ্কলি বলতে অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক বেশি সুন্দর, ছবি তোলার জন্য খুবই কি বলবো পিকচার ফ্রেন্ডলি, সব মিলে আছে। হ্যাঁ, হাঁসের মাংস খাওয়া হয়েছে, ফালুদা খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কি চিজে ফার্স্ট টাইম আসছেন? না, আজকে নিয়ে সেকেন্ড টাইম আসছি। আগে একবার আসা হয়েছিল? আগে একবার আসা হয়েছে। কেমন লাগতেছে? যেহেতু মেয়ে মানুষ সেহেতু সুন্দর রেস্টুরেন্ট খুঁজি যেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারি, আর অবভিয়াসলি খাবারও খুব ভালো। তো আমার কাছে অনেক ভালো লাগছে, ওদের থিমটা অনেক হ্যাঁ, সুন্দর। আমার কাছে মনে হচ্ছে যে এখানে হয়তো ভিডিও করার জন্য, বিশেষ করে এখানে যে একটা মিরর দিছে আপনাদের জন্য, অনেক সুন্দর। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আরেকটা ব্যাপার আমি যেটা খেয়াল করলাম যে অনেক রেস্টুরেন্টে তো যাওয়া হয়, তো রেস্টুরেন্টের লাইটিং নিয়ে আমরা একটু প্যারা খাই। রেস্টুরেন্ট সুন্দর বাট লাইটিং এর চয়েসটা এরকম থাকে যে ছবি হয়তো বা ভালো আসে না, বাট এই জায়গাটাতে লাইটিংটা এত পারফেক্টলি রাখছে যেখানে খুব সুন্দর সুন্দর ছবি আসবে। এরপরে আমরা একটু ছবি টবি তুলে ভিডিও করে তারপরে একটু গেমও খেলেছিলাম। বাই দ্য ওয়ে আমাদের সাজিদ ভাই কিন্তু একটা পুতুলও জিতে ফেলেছিল এই গেমসটা খেলে। সো দেখতেই পারতেছেন এত সুন্দর একটা ডোরেমনও পেয়ে গেছে, যেটা আপনারাও পেতে পারেন এইখানে আসলে। সো এটা হচ্ছে চিকি চিজের ফান মিট বক্স, যেটার প্রাইস 280 টাকা। সো আমি চাচ্ছিলাম যে মিট বক্সের কোয়ান্টিটিটা একটু দেখাবো। সো তার আগে একটু টেস্ট করি, দেখি যে কীরকম লাগে। ওকে, সো উপরে কিন্তু অনেক পরিমাণে মেয়োনিজ মিট দেখতে পাচ্ছি, বাট আমরা একটু নিচে ঢেলে তারপরে দেখব। পরিমাণ কোয়ান্টিটি তারা কিন্তু রাখছে অ্যান্ড এখানে কিন্তু আমি আসলে সসেস দেখতে পাইছি, তারপরে হচ্ছে যে মিট বল দেখতে পাইছি, মিট দেখতে পাইছি, তবে কোনো ফ্রেঞ্চ ফ্রাই অথবা ওয়েজেস ছিল না। এটা কিন্তু একটা ভালো দিক যে তারা তাদের মিট বক্সে কোনো পরিমাণে ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাই ইউজ করে নাই। 280 টাকা অনুযায়ী আমি এইটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, বিকজ আপনারা যদি ভালো কোয়ালিটি চান সেক্ষেত্রে চিকি চিজের মিট বক্সটা মাস্ট ট্রাই করবেন। এটা হচ্ছে ক্রিসপি চিকেন প্লেটার, যেটার প্রাইস 290 টাকা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় চিকেন রয়েছে, আর এখানে হচ্ছে চিকেন মশলা রয়েছে, আর এই যে ভেজিটেবল একটা দেখতে পাচ্ছি, আর ফ্রাইড রাইস। সো প্রথমে আমরা একটু এই কারিটা দিয়ে, চিকেন কারি, আমি আসলে মশলা বলে ফেলছি, এটা দুঃখিত, চিকেন কারি হবে। তো আমরা একটু কারিটা দিয়ে রাইসটা খেয়ে দেখি কেমন লাগে। স্পাইসি না, সো যারা আসলে স্পাইসি লাভার তারা এটা না খেলেও হবে। যারা একটু ঝাল ঝাল কম পছন্দ করেন তারা এটা খেতে পারেন। আমরা একটু চিকেনটা খেয়ে দেখি কেমন লাগে। এই হচ্ছে চিকেনের পরিমাণ। সো কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো রাখছে, আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে। 290 টাকা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে এই প্লেটারটাও রিকমেন্ডেবল, অ্যান্ড আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার মতো এরকম সিঙ্গেল পার্সন হলে অবশ্যই এটা মাস্ট ট্রাই। A few moments later. আমরা এখানে সাদা কালার দেখতে পাচ্ছি লাচ্ছি,
অবভিয়াসলি সাদা কালারই হয়ে লাচ্ছি। যাই হোক আমরা একটু ট্রাই করে দেখি যে টেস্ট কীরকম। প্রচুর ঠান্ডা, যদিও এখন উইন্টারের সময়। যাই হোক ট্রাই করা দরকার ছিল। সো আমার কাছে কিন্তু ভালোই লাগছে। লাচ্ছিটা বেশ ভালোই, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। অ্যান্ড 200 টাকা প্রাইস অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো, অ্যান্ড তারা কিন্তু কোয়ালিটি মেনটেন করছে, পরিমাণও কিন্তু বেশ ভালোই দিয়েছে। অ্যান্ড ঠিক এই পাশে যদি আমি একটু দেখাই, এখানে রয়েছে একটা চকলেট মিল্ক শেক, যেটার প্রাইস 220 টাকা মেবি, বা 280 টাকা। মিল্কশেকের প্রাইসটা আমি একটু দিয়ে দিচ্ছি, বিকজ আমার এটার কথা মনে নাই। হ্যাঁ, সো এখানেও সেম একটা, যে এটার নামটা আমি ভুলে গেছি আসলে, ছোটোবেলায় অনেক বেশি মিস করি ছোটোবেলার জিনিস এটা, ঠিক আছে। সো এটা আমি অলরেডি একটা খেয়েছি, আরেকটা আমি আসলে এখানে রেখে দিই, এটা সঞ্জিত ভাই খেয়ে ফেলবে। হ্যাঁ, সো আমি একটু মিল্কশেকটা ট্রাই করি, ঠিক আছে। এটাও বেশ ঠান্ডা, অ্যান্ড আপনারা যখন গরমের সময় আসবেন তখন আপনাদের মাস্ট বি শেক হতে পারে, লাচ্ছি হতে পারে, কোল্ড কফি হতে পারে, প্রয়োজন হবে। তবে আপনারা যদি শীতের সময় আসেন তাহলে কিন্তু হাঁসের মাংস ট্রাই করতে পারেন। অ্যান্ড এটা কিন্তু আমি মাত্র বললাম এখানে হাঁসের মাংস ছিল, বাট অ্যাকচুয়ালি আমি হাঁসের মাংস খাই না, দ্যাটস ওয়াই জিনিসটা নিতে পারি নাই। সো যাই হোক আমরা খেতে থাকি অ্যান্ড আপনার ব্লগটা এনজয় করতে থাকেন, দ্যাটস ইট। আর হ্যাঁ, এটাও কিন্তু রিকমেন্ডেবল। সো গাইস, এই ছিল আজকের একটা ব্লগ। অনেকদিন পরে কিন্তু একটা ফুল মুড নিয়ে ব্লগে আসছিলাম। ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।